মানে আমরা জানি যে টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে গেলে হয় টিএইচ নয়তোবা টিডি, মানে এই দুইটা এন্ট্রিবিউটের যে কোনো একটা এন্ট্রিবিউট তোমার ব্যবহার করা লাগবেই। তো এখন তুমি এটা মানে এখানে তুমি কি ব্যবহার করবে? প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা কমেন্টের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকো, অর্থাৎ তোমাদের জানা অজানা যেই প্রশ্নগুলো ভিতরে ঘুরপাক খায় সেগুলো আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাও। তো আমি চাচ্ছি তোমাদের সেই প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। তো আজকে এই পর্বে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব 3-এ তোমরা যেই 3টা প্রশ্ন উত্তর জানতে পারবে, একটি হচ্ছে 65 এর 2 এবং 1-এর পরিপূরক কীভাবে করতে হয়, মানে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক কীভাবে করতে হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এইচটিএমএল করতে গিয়ে টিএইচ এবং টিডি কোথায় ব্যবহার হবে, মানে কোথায় কখন তুমি টিএইচ ব্যবহার করবে, কখন তুমি টিডি ব্যবহার করবে এবং কিভাবে সহজে বুঝতে পারবে। আরেকটা প্রশ্ন হচ্ছে এইচটিএমএল করতে গিয়ে টাইটেল কি লিখতেই হবে, মানে এইচটিএমএল তুমি লিখতেছো পরীক্ষার হলে, তো তখন টাইটেল লেখাটা কতটা জরুরি, ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্রশ্ন। তো তোমাদের ভিতরে যারা এই প্রশ্নগুলো করেছিলে, তো আশা করি তারাও দেখতেছো, আর তোমরা যারা নতুন বা পুরাতন বা তোমাদের ভিতরে এই ধরনের প্রশ্ন জমে থাকে বা অনেক আছে এটা বুঝতেছো না, তো তারা একটু মনোযোগ সহকারে সবাই দেখো। আমার বিশ্বাস যে তোমরা এটা তো বুঝতে পারবে, এটার পাশাপাশি আইসিটিতে তোমার নতুন অর্থাৎ আরও বেশি জ্ঞান অর্জন হবে। আর এছাড়াও যদি তোমরা মানে আইসিটি আমার কাছে পড়তে চাও তাহলে কিন্তু পড়তে পারো, তাহলে সরাসরি আমাকে এর চাইতে অনেক অনেক বেশি প্রশ্ন করতে পারো। আমি কিন্তু কখনোই তোমাদের প্রশ্ন উত্তর করতে গিয়ে বিরক্তবোধ করিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এখন তোমাদের এই 3টা প্রশ্নর উত্তর করে দিচ্ছি। দেখো, 65 এর 2 এবং 1-এর পরিপূরক কীভাবে করতে হয়, আর টিএইচ টিডি কোথায় ব্যবহার করা লাগবে, আর আমরা কীভাবে সহজে বুঝতে পারবো। আর একটা হচ্ছে এইচটিএমএল করতে গিয়ে টাইটেল কি লিখতেই হবে কি হবে না। তো যাই হোক, আমি এটা মুছে তারপরে তোমাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ, তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু এইচএসআইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তো দেখো, এই 65 এর 2-এর পরিপূরক এবং 1-এর পরিপূরক আমরা করব। তো 1-এর পরিপূরক আর 2-এর পরিপূরক তুমি যখনই করবে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকেই করতে যাও না কেন, তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বাইনারিতে আসতে হবে, তারপরে তোমাকে 2-এর হোক 1-এর হোক পরিপূরক করতে হবে। বাইনারিতে না আসে কিন্তু তুমি করতে পারবে না। তো আমরা এখন এই সংখ্যাটি থেকে বাইনারিতে আসবো। তো এই সংখ্যাটি কিসে আছে এটা কেমনে বুঝবো, তাই না? মনে রাখবে, যখন কোনো সংখ্যা পদ্ধতি উল্লেখ থাকবে না, মানে লেখা থাকবে না, বেস দেওয়া থাকবে না, তখন ধরে নিবা যে সেটা দশমিকে আছে। তো দশমিক থেকে আমরা বাইনারিতে যাব, অর্থাৎ আমরা জানি দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে 2 দিয়ে ভাগ, কারণ বাইনারি বেজ হচ্ছে 2। তো 2 65-র মধ্যে কতবার যায়? 2 হচ্ছে 65-র মধ্যে 32 বার যায়। 32 দুগুণে 64, আর 33 দুগুণে 66, অর্থাৎ বেশিটা দেওয়া যাবে না, কাছের কমটা দিতে হবে। তাহলে কয়বার যায়? 32 বার। 32 দুগুণে 64 আছে 65 ভাগশেষ 1। আবার আমরা ভাগ দিব, 2 32-এর মধ্যে কতবার যায়? 16 বার। 16 দুগুণে 32 আছে 32 ভাগশেষ 0। আবার আমরা ভাগ করব, 2 16-র মধ্যে যায় কয়বার? 8 বার। 8 দুগুণে 16 আছে 16 ভাগশেষ 0। যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। 2 8-এর মধ্যে কয়বার যায়? 4 বার। 4 দুগুণে 8 আছে 8 ভাগশেষ 0। আবার ভাগ করব, 2 4-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4 আছে 4 ভাগশেষ 0। আবার ভাগ করব 2 দিয়ে, 2 2-এর মধ্যে একবার যায়, 2 1-কে 2 আছে 2, তাহলে ভাগশেষ আবার 0। আবার ভাগ করব 2 1-এর মধ্যে যায় কি না। 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, অর্থাৎ বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না। এমন পরিস্থিতি হলে ভাগফল 0 হয়, আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলে আমরা বাইনারি মান পেয়ে গেলাম। তো দেখো, বাইনারি মান হবে অতএব 1 0 0 0 0 0 1, আমরা বাইনারি মান পেয়ে গেলাম। এখন আমরা এটার 1-এর পরিপূরক আর 2-এর পরিপূরক কীভাবে করে জাস্ট আমি 1 মিনিটের মধ্যে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমি লিখলাম হচ্ছে 65, এখানে যেই বাইনারি মানটা পেয়েছে সেটা আমি লিখব 1 5টা 0 0 0 1, এটার নাম হচ্ছে বাইনারি মান। বাইনারি মান। এখন এখানে আছে কয়টা? দেখো, আমরা এখন এই বাইনারি মানকে প্রকৃত মান করব। প্রকৃত মানকে উল্টাইলে 1-এর পরিপূরক পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি আছে? 7টি আছে। তো সামনে কয়টি শূন্য দিতে হবে, এটা তোমাদের ভিতরে আরেক ধরনের প্রশ্ন যে স্যার কয়টা থাকলে কয়টা শূন্য দিতে হয়। আমি যদি একেবারে সহজ করে বলি, একটু বোঝার চেষ্টা করি, একেবারে সহজ করে বলি। বাজারে তোমরা মেমোরি কেনো না? মেমোরি, ফোনের জন্য মেমোরি কেনছো না কখনো? 1 জিবি মেমোরি পাওয়া যায়, 2 জিবি পাওয়া যায়, 4 জিবি পাওয়া যায়, 8 জিবি পাওয়া যায়, 16 জিবি পাওয়া যায়। অর্থাৎ ওই মেমোরির হিসাবটা মাথায় ঢুকাবে।
যে কয় জিপি পাওয়া যায়। তো যে কয়টা সংখ্যা থাকবে তার সামনের জিপি অর্থাৎ সামনের মেমোরি ক্রয় করার জন্য যে জিপি প্রয়োজন সেটা চলে যাবে। তাই আছে 7 জিপিতে তো নাই, সামনে কত 8 জিপি, তাহলে 8-এ যাওয়ার জন্য তোমার কয়টা শূন্য প্রয়োজন? একটা শূন্য প্রয়োজন, তাহলে এখানে আমরা একটা দিব। যদি এখানে ধরো 5টি সংখ্যা থাকতো তাহলে 3টা দিতাম। যদি এখানে 10টি থাকতো 10 জিপি তো নাই, 12 জিপি নাই, 14 জিপি নাই, 15 জিপি নাই, 16তে যাওয়া লাগতো, তাহলে 10টি থাকলে আরও 6টি শূন্য দেওয়া লাগতো। তো আছে 7টি, তো আমরা এখানে 16 জিপিতে যাব না, 8 জিপিতে যাব, কারণ প্রথম জিপি হচ্ছে 1 আর পরবর্তীগুলো ডাবল করে। তো 7টি আছে, আমরা একটা শূন্য দিয়ে 8 বিটে দাঁড়াবো, তাহলে আর যা আছে তাই আমরা লিখে দেব দেখে দেখে। আচ্ছা, এটার নাম হচ্ছে প্রকৃত মান, অর্থাৎ এখানে যা আছে আমরা তাই লিখব, এটার নাম হচ্ছে প্রকৃত মান। এই প্রকৃত মানকে উল্টালে আমরা একের পরিপূরক পাবো, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, এটার নাম হচ্ছে একের পরিপূরক। এই যে একের পরিপূরক হয়ে গেল। যে প্রশ্ন করেছিল যে স্যার একের পরিপূরক করে কীভাবে, এই যে এইটুকু একের পরিপূরক, অর্থাৎ 65-র একের পরিপূরক আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে 2-এর পরিপূরক, 1 এবং 2-এর পরিপূরক করে কেমনি? এই একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে, একের পরিপূরকের সাথে 1 যোগ দিলে 2-এর পরিপূরক হয়ে গেল, অর্থাৎ যোগ দাও নর্মালি বাইনারি নিয়মে। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, যা আছে সবগুলো বসাই দাও, অন 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 0 1, এটার নাম হচ্ছে 2-এর পরিপূরক। এই তো হয়ে গেল একের পরিপূরক এবং 2-এর পরিপূরক। তো আশা করি যে প্রশ্ন করেছিলে বা তোমরা যারা এটা জানতা না, আশা করি সহজে বুঝতে পারছো। এরপর যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিও, আমি এখন তোমাদের পরবর্তী সেই প্রশ্নটা বুঝাবো যে টিএইচ এবং টিডি কোথায় কখন ব্যবহার হবে, কোনটাকে কখন ব্যবহার করব ইত্যাদি প্রশ্ন। তো এই ধরনের জড়তা যাদের আছে একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, আমি এটা মুছে ফেলতেছি এখন, হ্যাঁ, যে টিএইচ কোথায় হবে, টিডি কোথায় হবে। আচ্ছা, এইটা অবশ্য বুঝতে পারছো, আমি মুছে ফেললাম। আবারও বলছি, যদি তোমরা আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো তাহলে কিন্তু আমার কাছে তোমরা আইসিটি পড়তে পারো একেবারেই সামান্য স্যালামির মাধ্যমে, যে মাত্র 500 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। তো দেখো কোথায় টিএইচ হবে, কোথায় টিডি, কোথায় টিএইচ কোথায় টিডি। টিএইচ এর পুনরূপ হচ্ছে টেবিল হেডিং, অর্থাৎ কোনো টেবিলে যখন হেডিং আকারে কোনো কিছু থাকবে তখন সেটা টিএইচ হবে, আর যখন টেবিলে কোনো তথ্য থাকবে তখন টিডি হবে। তো ধরো আমি এখানে ছোট্ট করে একটা টেবিল তোমাদেরকে বোঝাচ্ছি, আর কি ছোট করে বোঝাচ্ছি। রোল আমি দিলাম ধরো নেম, আচ্ছা রোল আমি 1 2 লিখলাম, ধরো নেম দিলাম হাবিব, আর হচ্ছে ধরো আবির। ওকে, আচ্ছা এবার এইখানে এইগুলো লিখতে গিয়ে কখন টিএইচ হবে কখন টিডি হবে, এই রোল লেখার জন্য হলো টিএইচ লাগবে। কেন? এই রোলটা হচ্ছে এই টেবিলের হেডিং, অর্থাৎ আমরা কিন্তু বারবার রোল লিখবো না, কিন্তু এইগুলো কিন্তু রোল বোঝাচ্ছে। আমরা যদি রোল 1 না লিখি, রোল 2 না লিখি, তাও আমরা বুঝতে পারি যে এটা রোল 1 রোল 2, তাহলে এই ধরনের শব্দকে টিএইচ বলা হয়। যেমন বারবার কিন্তু বলা লাগবে না নেম হাবিব নেম আবির, আমরা বুঝতে পারতেছি যে হাবিব হচ্ছে নাম, আবির হচ্ছে নাম। তো এই জন্য নেম হচ্ছিল টিএইচ, আবার এটা কিন্তু তথ্য, এটা কিন্তু টিএইচ হবে না, এটা টিডি হবে। কেমন তথ্য? যার রোল 1 তার নাম হাবিব, যার নাম হাবিব তার রোল হচ্ছে 1, যার নাম আবির তার রোল 2, যার রোল 2 তার নাম হচ্ছে আবির। তো এটা হচ্ছে টিডি। তো এটা লেখার জন্য টিডি ব্যবহার করা লাগবে। এবার একটু ক্রিটিক্যাল আকারে দিব, হ্যাঁ দেখো, ধরো এরকম কিছু থাকলো না, এখানে দিল টেস্ট রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট বা তোমার কলেজের নাম, হ্যাঁ, তখন এইটাকে কি করবে এলো প্রশ্ন, অনেকের এটা বুঝতে সমস্যা হয়। এক্ষেত্রে এই টেস্ট রেজাল্টও আমরা হেডিং আকারে নিব, কারণ এটা কোনো ধরনের তথ্য না, একটা হেডিং আকারে আমরা প্রকাশ করব, অর্থাৎ এখানেও টিএইচ হবে, এটাও লিখতেও টিএইচ হবে। তার মানে টেবিল, তুমি যখন কোনো টেবিল দেখবে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে আসলে কোনটা টিএইচ হবে নাকি কোনটা টিডি হবে। আবার ধরো যদি এরকম থাকে, ধরো একটা টেবিল রইলো, আমি লিখলাম 1 2 3 4, তাহলে এটা লেখার জন্য তুমি কি লিখবে? মানে আমরা জানি যে টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে গেলে হয় টিএইচ নয়তো বা টিডি, মানে এই দুইটা এন্ট্রিবিউটর যে কোনো একটা এন্ট্রিবিউট তোমার ব্যবহার করা লাগবেই। তো এখন তুমি এটা মানে এখানে তুমি কি ব্যবহার করবে? তো এখানে যদি তুমি টিএইচও ব্যবহার করো কোনো ভুল নাই, এখানে টিডি ব্যবহার করলেও কোনো ভুল নাই, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে টিডি বা টিএইচ তুমি যা কিছু দাও। ওকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে পরীক্ষা হলে তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো যে কি হবে টিএইচ না টিডি, ওই দ্বিধাদ্বন্দ্বের থেকে লেখোই না, খবরদার এটা করবে না। তোমার কাছে যেটা মনে হচ্ছে তুমি সেটা ব্যবহার করে দাও, সমস্যা নাই, ওকে, তাও মার্ক পাবে। যাই হোক,
আশা করি তোমাদের এই প্রশ্নটার জড়তা কেটে গেছে। তারপরও আবারও বলি, যদি আবারও সমস্যা হয় আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য, প্লিজ। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা ছিল যে এইচটিএমএল করতে গিয়ে আমরা টাইটেল ব্যবহার করব কিনা বা কতটা জরুরি। আচ্ছা, টাইটেলের ব্যাপারটা হচ্ছে যে আমি ধরো এইচটিএমএলটা করব, তো এইচটিএমএলটা লিখতে গেলে আমাকে বেসিক ট্যাগ লিখতে হবে। তো বেসিক ট্যাগ হচ্ছে বডি পর্যন্ত, তো বডি পর্যন্ত লিখলাম, ওই বডির মধ্যে কিন্তু টাইটেলের কাজটা কি, তুমি যদি টাইটেল না লেখো তাও কিন্তু এই টেবিল শো করবে, রান করলে শো করবে, কিন্তু টাইটেলের কাজ হচ্ছে তুমি এই ডকুমেন্টটাকে তুমি যেই ফাইলে সেভ করতেছো সেই ফাইলের একটা নাম, এটা হচ্ছে টাইটেল। তো প্রশ্নতে অনেক ক্ষেত্রে বলে যে এই নামে সেভ করো, যেই নামে সেভ করতে বলে টাইটেলে সেই নামটা লিখতে হয়। আর অনেক ক্ষেত্রে প্রশ্নতে বলে না যে টাইটেল এই নামে দাও বা এই নামে সেভ করো, তখন তোমার ইচ্ছা, অর্থাৎ তুমি যে কোনো শব্দ ব্যবহার করে টাইটেল লিখতে পারো। তো অনেকে বলছিল যে স্যার আমি যদি টাইটেল নাই লিখি, হ্যাঁ না লিখলে এইচটিএমএল হবে, কিন্তু যে তোমাকে বেসিক ট্যাগ যে এইচটিএমএল লিখতে হলে লিখতেই হবে, মানে এইচটিএমএল যখন তুমি লেখা শুরু করবে তোমাকে বেসিক ট্যাগ লিখতেই হবে, কারণ বেসিক মানে কি মৌলিক, তুমি বাদ দিতে পারবে না, তার মানে তোমাকে টাইটেল লিখতে হবে। তো টাইটেল, ওই যে বললাম টাইটেল, এখন অনেক আছে যে টাইটেল কি লিখবো টাইটেলের সময় কাটিয়ে দেয়, খবরদার। টাইটেল হচ্ছে যদি কিছু বলা থাকে তাই লিখবা, আর যদি কিছু বলা না থাকে তোমার ইচ্ছা, তোমার নাম দিয়ে যদি লেখো তাও ভুল নাই, তুমি যা লেখো। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের প্রশ্নোত্তর পর্ব। তো এরপরেও আবারও বলছি, তোমাদের ভিতরে যদি কোনো অজানা কিছু থাকে প্লিজ আমাকে জানিও। যেমন এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে তোমরা আমাকে মেসেজও করতে পারো, আমি মেসেজে রিপ্লাই দিব, সমস্যা নাই। তোমাদের কোনো প্রশ্ন যদি মুখে বলতে সমস্যা হয় ছবি তুলে পাঠিও, তা আমি এরকম ভিডিও আকারে তোমাদেরকে সমাধান করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।